আজকে আপনাদের সাথে এই নরম তুলতুলে কেকের রেসিপিটা শেয়ার করব। তো কেকটা বানানোর জন্য আমি প্রথমেই 2টা ডিম ভেঙে নিয়েছি। এরপর এতে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকব। চিনিটা গলে ভালোভাবে ডিমের সাথে মিশে যাওয়ার পর এখানে 1 কাপের চেয়ে সামান্য কম পরিমাণ তেল দিয়ে নেব। তারপর ভালোভাবে নেড়ে তেলটাকে আগের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 1টা কাপ দিয়ে সবগুলো উপকরণ মেপে নিচ্ছি। এখন একটা চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার নেব। এরপর এগুলো ভালোভাবে চেলে নিয়েছি। আর এখন ময়দাটাকে আগের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ সময় নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে যেতে পারে। প্রায় 10 মিনিট ধরে অনবরত নাড়তে থাকার পর এর টেক্সচারটা এমন হয়েছে। আর এরপরও আমি আরও 10 মিনিট ধরে একটানা নেড়ে নিয়েছি। এরপর যে মোল্ডটাতে কেকটা বানাবো সেটা রেডি করে নিয়েছি। এজন্য মোল্ডে তেল ব্রাশ করে মাপমতো কাগজ কেটে দিয়ে দিয়েছি। আর এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে ঢেলে দেব। আর এদিকে একটা তাওয়াতে বালি গরম করে নিয়েছি। তারপর এই বালির উপর একটা ঢাকনা এখানে এইভাবে উল্টে বিছিয়ে দিয়েছি। এরপর এই ঢাকনার উপরে মোল্ডটা বসিয়ে দিতে হবে, যাতে ভেতর থেকে ভাপটা না বেরিয়ে যায়। এজন্য উপরে ভারী কিছু দিয়ে এভাবে চাপা দিতে পারলে ভালো হয়। এরপর এভাবে 45 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছিল। আমার মোল্ডটা যেহেতু ছোট ছিল এজন্য উপরে এমন হয়েছে। দেখতে ভালো না হলেও কেকটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছিল। কোথাও একটুও কাঁচা ছিল না আর পোড়াও লাগেনি। এখন কাগজটা রিমুভ করে নেব। দেখুন কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? যেমন সুন্দর কালার এসেছে ঠিক তেমনই স্পঞ্জিও হয়েছিল কেকটা। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দোকানের যে কোনো কেকের চেয়ে কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি মজা ছিল। চাইলে আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন।